আচ্ছা, আমরা পড়া শুরু করে দিচ্ছি এখন। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম একটু আমাকে স্মরণ করাবেন। আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আপনাদের মনে আছে না নাই। আমার তো মনে আছে। মনে আছে কাউরির? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ স্যার, রাফা নাসাব জার এগুলো, জি। মারফুয়াত মানসুবাত মাজরুরাত কি কি মানে কি কি হয় এগুলো পড়ছিলাম। বলা যেতে পারে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা আমাদের হতে চলছে আজকে আর কি। আচ্ছা, আমাকে এসএমএস চেক মিল रहा है। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনার পরে ফোন করছি। এখন ক্লাস চলছে। আমরা এতদিন পর্যন্ত যা কিছু নিয়ে আলোচনা করেছি তার কিছুটা সাবস্টেন্স হিসাবে আমরা ধরে নিতে পারি যে এখনকার ক্লাসগুলো হচ্ছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মারফুআত এবং মাজরুরাতকে নিয়ে এবং মানসুবাতের কিছু প্রকারকে নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আমাদের বিশেষ করে টপিক যেটা চলছিল সেটা হচ্ছে মানসুবাত। লেখা ক্লিয়ার হচ্ছে না আমি আরো বোল্ড করব? আমরা মানসুবাত নাসাবের অবস্থায় কোন কোন ইসিম বা কোন কোন ফেল যাবে এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা মারফুয়াত যেগুলো পড়েছিলাম একটু আমরা রিভাইজ বা রিমাইন্ড করে নিই। মারফুয়াত রফা হবে মুবতাদা এবং খাবার, রফা হবে ফাইল, রফা হবে নাইবুল ফাইল, রফা হবে ইন্নার খাবার, রফা হবে কানার ইসিম, রফা হবে লাইনাফি জিন্সের খাবার, অনুরূপ ভাবে রফা হবে লাইনাফি জিন্সের ইসিম। এগুলো ছিল রফার অবস্থা। অনুরূপভাবে নাসেবের অবস্থায় যেসব ইসিম হবে, একটা হচ্ছে মাজরুর যদি তার পূর্বে হারফে জার হয়, আর আরেকটা হচ্ছে কি যদি মুদাফ ইলাইহি হয় তাহলে কি হবে? মাজরুর হবে। তারপর আমরা আলোচনা করেছিলাম মনসুবাত। মনসুবাত হিসেবে আমরা পাঁচটি অলরেডি দেখে নিয়েছিলাম। একটি ছিল কি? স্যার, ছটা দেখা হয়েছে, আপনি বলছিলেন তিনটে বলে দেবেন। পাঁচটা হয়েছিল তো। স্যার, ছটা পয়েন্ট বলেছিলেন তো। মনসুবাতে ছয়টা বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, শেষে ছয়টা বলে দেওয়া হয়েছিল, ঠিক ঠিক ছটা হয়েছিল। বলে দিচ্ছি। হ্যাঁ, আহ, তিনটে পরে বলে দেবেন। ইসমো ইন্না, ইন্নার ইসিম নাসাব হবে। উদাহরণ দিচ্ছি না যেহেতু আলোচনা হয়ে গেছে গত ক্লাসে। সাবরু কানা, সাবরু মা ওয়ালা, মুশাব্বাহাতানে, বেলাইসা। 4 নম্বর ছিল মুনাদা মুজাফ। 5 নম্বর ছিল লাইনা ফি জিন্সের কি ইসিমটা। ইসমো, ইসমো লা আন্নাফিয়া লিল জিন্স, ঠিক আছে না? বা লাইনা ফি জিন্স সাধারণত লা আন্নাফি, এমন লা যেটা নাফির অর্থ দিবে, হ্যাঁ, লিল জিন্স। আর 6 নম্বর ছিল আমাদের আল মাফউল। মাফউল নাসাবের অবস্থা হয় আমরা জুমলা ফেলিয়াতে পড়েছি, তাই তো? জুমলা ফেলিয়াতে আমরা পড়েছি যে মাফউল নাসাবের অবস্থা হবে। এবার আমরা
7 নম্বর থেকে দেখার চেষ্টা করো। মাফউল বলতে মাফাইলে খামসা উল্লেখ। আমরা মাফাইলে খামসা পরিভাষা জেনেছি, মাফউল 5টি হবে, মাফউল 5টি হবে। আমি মাফউলকে বোঝানোর জন্য একটা তারকিব করব, ঠিক আছে? আহ, একটা নোটবন্দির তারকিব আপনারা দেখেছেন আমার নোটবন্দির তারকিব? কেউ দেখেছেন নোটবন্দি যে তারকিব করাই আমি ক্লাসে? কেউ কি দেখেছেন? না স্যার, দেখিনি। দেখেননি? তাহলে দেখতে হবে তাহলে এখন নোটবন্দির তারকিব। আমাদের নোট বন্ধ হয়েছিল, তাই তো? নোট বন্ধ হয়েছিল, হয়েছিল না হয়নি? নোট বন্ধ একটা কাজ হয়েছিল, নোট বন্ধ একটা কি হয়েছিল, কাজ হয়েছিল। আচ্ছা, নোট বন্ধ এটা কাজ যদি হয় তাহলে কাজের নাম কি হবে? ফেল হবে। আচ্ছা, নোট বন্ধটা করেছিল কি একটু জানা আছে? হ্যাঁ, নরেন্দ্র নরেন্দ্র মোদী। মোদী। নরেন্দ্র মোদী, হ্যাঁ স্যার। নরেন্দ্র মোদী তাহলে যে কাজটা করেছে সে তাহলে ফাইল হবে। আচ্ছা, যার ওপর কাজ পতিত হবে, কর্তার ক্রিয়া যার উপর পতিত হবে সেটাকে মাফুল বলা হয়, যেটা আমরা যেগুলা ফেলিয়ার সময় পড়েছিলাম। তাহলে কাজ যার উপর পতিত হয়েছিল আমরা জানি 500 টাকা এবং 1000 টাকা, এসব নোটের ওপর কাজ হয়েছিল। অর্থাৎ নোট, নোট ব্যান্ড লিয়েছিল কাতি 500 এবং 1000-এ, তাহলে সেটা হবে কি? মাফউলে বিহি। আচ্ছা, যদি কর্তার ক্রিয়া কোনো জিনিসের উপর পতিত হয় তাহলে সেটা হবে কি? মাফউলে বিহি। অর্থাৎ কেউ কোনো কাজ করছে, কাজের আসারটা প্রভাবটা যার উপর পতিত হবে সেটা হবে কি? মাফউলে বিহি। 500 এবং 1000-এর উপর কাজটা হয়েছিল বিধায় 500 এবং 1000 কি? মাফউলে বিহি। আচ্ছা, কত তারিখে হয়েছিল? প্রায় 2017-র নভেম্বরের দিকে সম্ভবত। 2016-র 8 তারিখ। 2016 8 তারিখ। 8 তারিখ কোন মাসের? নভেম্বর মাসের। নভেম্বর মাসের 8 তারিখ। নভেম্বর 8 তারিখ। এই 8 তারিখ তাহলে কাজটা পতিত হয়েছে, একটা সময় বুঝাচ্ছে। কোনো কাজ পতিত হওয়ার যদি সময় বুঝায়, ঠিক আছে না? তাহলে সেটাকে বলা হবে গ্রামারের পরিভাষায় মাফুলে ফি। কাজ করার যদি কি বলা হয়? সময় বুঝায়। তো 8 তারিখ একটা সময় বুঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে মাফুলে ফি। 5 নাম্বার, মাফুলে ফির আরেক নাম হচ্ছে জারফ। সেটা জারফে জামানো হতে পারে, মাকানো হতে পারে। এটা সময় বা জায়গা যদি বোঝায় কাজ করার, তাহলে সেটা কি হবে? মাফুলে ফি হবে। যেমন আর 500 এবং 1000-এর যে কাজটা হয়েছে এটা কিন্তু ব্যাংকের ভিত্তিতে হয়েছিল। তো ব্যাংক একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে সেটা কি হবে? জারফে মাকান। অর্থাৎ সেটা জারফে মাকানের উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে? আমি মাফুলে ফি হিসাবে একটা উদাহরণ দিলাম যে নভেম্বর মাসের 8 তারিখে নোট বন্ধ হয়েছিল। আচ্ছা, কারণটা কি ছিল? কারণটা কি ছিল? কালো টাকা। কালো টাকার জন্যই নোট বন্ধ করা হয়েছিল, তাই না? তাহলে কালো টাকা বন্ধ, এর উপর কাজটা যে হয়েছে
এবার বন্ধের যে কারণ বোঝাচ্ছে, নোট বন্ধ হয়েছে, কোনো কাজ হওয়ার যদি কারণ বোঝায়, তাহলে সেটা হবে মাফুলে লাহু। কি হবে? মাফউলে লাহু বা মাফুলে লে আজরিহি। কি বলা হবে? লে আজরিহি। 6 নাম্বার, এই নোট বন্ধের পিছনে কি সংযুক্ত ছিল জানা আছে? নোট বন্ধের পিছনে সংযুক্ত যে বিষয়টি ছিল সেটা হচ্ছে কি? সংযুক্ত কি ছিল? রাজনৈতিক বিষয়টা সংযুক্ত ছিল। রাজনৈতিক ইস্যু বেশি কাজ করছিল। তাহলে এটা হলো মাফুলে মাআহু। কোনো কাজ করার যদি কি বোঝায়, কোনো কাজ হয়েছে আর তার যদি কোনো স্বাদ বোঝায়, তাহলে মাফুলে সেটা মাআহু হয়। যেমন ধরেন যে জা আল বারদু আল জুব্বা। হ্যাঁ, জা আল বারদু আল জুব্বাতি ওয়াল জুব্বাতি। জা আল বারদু, ঠান্ডা এসেছে, ওয়াল জুব্বাতি, এবং তার সাথে জুব্বাত এসেছে। জুব্বাত এটা হচ্ছে জের, নাসাবের অবস্থায় জের হবে, এটাকে বলা হবে মাফুলে মাআহুর উদাহরণ। এটা ওয়াও মাইয়া। হ্যাঁ, স্বাদ বুঝাবে, কোনো কাজ হওয়ার স্বাদ বুঝাবে, তাহলে সেটা কি হবে? মাফুলে মাআহু হবে। মানুষের অবস্থা কেমন ছিল? মানুষের অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা ছিল। টেনশন, মানুষের টেনশনে নাজেহাল ছিল। তাহলে টেনশন কোনো কাজ হওয়ার যদি অবস্থা বুঝাই, তাহলে সেটাকে বলা হবে হাল। আর কার অবস্থা বর্ণনা করছে? দৌড়াদৌড়ি, দৌড়া দৌড়ি, এটা হচ্ছে জুলহাল। তাহলে নোটবন্দি, ফের, নরেন্দ্র মোদী, ফাইল, মাফুলে বিহি 500,000, নভেম্বরের 8 তারিখে যেহেতু কাজটা হচ্ছে, এটা মাফুলে ফি হচ্ছে, কালো টাকা হচ্ছে মাফুলে লাহু বা মাফুলে আজলিহি। আর মাফুলে মাআহু হচ্ছে কি? রাজনৈতিক ইস্যু তার সাথে সংযুক্ত ছিল, মাফুলে মাআহু হলো। আর মানুষের অবস্থা টেনশন অবস্থা ছিল, ওই জন্য এটা ছিল হাল। আর ভাগ দৌড়, সেটা হচ্ছে দৌড়াদৌড়ি, কি? এটা জুলহাল। তাহলে মোদি ফেল, তার জালিম ফাইল, মাফুল, আর সমস্ত মাফুল, আহ তিক্ত, বিরক্ত, এবং আহ সমস্ত আর কি পরেশান যত রয়েছে, সমস্ত মাফুল মিলে জুমলা ফেলিয়া পরেশানিয়া, নারাদিয়া, পরেশানিয়া হলো। হ্যাঁ, অনেক রকম ভাবে এভাবে। তো যাই হোক, এটা একটা জাস্ট নোট বন্ধুর একটা তারকিব, শুধু গ্রামার বোঝানোর জন্য। বুঝছি না? এখানে মানসুবাত কয়েকটি কথা উল্লেখ করলাম: মাফুলে বিহি, মাফুলে ফি, মাফুলে আজলিহি, মাফুলে মাআহু, হাল। ঠিক আছে না? 1 2 3 4 5 6, 6টি নাসাব যুক্ত আমি ইসিমের কথা উল্লেখ করলাম। 4টি এখানে মাফুলের কথা উল্লেখ করেছি। আর একটা মাফুল বাকি আছে, সেটা হচ্ছে মাফুলে মুতলাক। এটা নিয়ে আমি আলোচনা করব। আসলে সবটি নিয়ে আলোচনা করব। এখানে তো শুধু একটি উদাহরণ দেওয়া হয়েছে জাস্ট। আমার তো এটা বলা উদ্দেশ্য নাই, যেন বুঝে আসে গ্রামার গুলো, ওই জন্য আমি শুধু জাস্ট এটা একটু মজার ছলে এই বিষয়টা উপস্থাপন করলাম। আমরা মাফাইলে খামসা আমরা আবার নতুন করে বোঝার চেষ্টা করি। মাফউল, যার উপর কোনো কাজ পতিত হবে, সেটা মফুল হবে। আর ওটা মফুল, এখন আমরা নাম দেবো মফুলে বিহি। মফুল বিহি এমন মফুলকে বলে যেখানে কর্তার ক্রিয়া পতিত হবে। কর্তার ক্রিয়া যার উপর পতিত হবে, সেটাকে কি বলা হবে? মফুলে বিহি হবে। যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খালাকাল্লাহ। আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আল আরদা। তাহলে এটা এখন মাফুল হলো। আমরা একজন পর্যন্ত মাফুল মাফুল করছিলাম, তাহলে এটা মাফুলে এখন নাম জানতে পারলাম যে এটা মাফুলে বিহি হলো। কেন মাফুলে বিহি হলো? যে এই আল্লাহ তাআলার সৃষ্টির কাজটা এর উপর পতিত হয়েছে। তাহলে খালাকা এটা ফেল হয়েছে, আল্লাহ ফাইল,
আল আরদা কি হলো? মাফউলে বিহি। এখন আমরা মাফউল গুলোর নাম বলবো, মাফউলে বিহি, মাফউলে মাহু, মাফউলে লাহু, এগুলোর নাম বলবো, ঠিক আছে? নাসারা জাইদুন আলিমান, এটি আলিমের সাহায্য করেছে। তাহলে নাসারা ফেল, জাইদুন ফাইল, আর আলিমান মাফউল। এই নাসারা কাজ যে হয়েছে জাইদের, কার উপর পতিত হয়েছে? আলিমের। অতএব এটা হচ্ছে মাফউল। এখন মাফউলে বিহি, মাফউলে বিহি। দ্বিতীয় নাম্বার আসছে আমাদের, সেটা হচ্ছে মাফউলে লাহু বলেন বা মাফউলে ফি বলেন, ওটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করি। দেখি আমাদের বইয়ে তার কি রয়েছে। মাফউলে মুতলাক, মাফউলে মুতলাক, মাফউলে মুতলাক কোনো কাজ হওয়ার এটা জোর বুঝাবে, তাকিদ দেওয়ার জন্য মাফউলে মুতলাকটা নিয়ে আসা হয়। মাফউলে মুতলাক কিসের জন্য নিয়ে আসা হয়? তাকিদ দেওয়ার জন্য, ঠিক আছে? এটা তাকিদ দেওয়ার জন্য এই মাফউলে মুতলাকটাকে নিয়ে আসা হবে। আর যেই ফেলটা বর্ণনা করা হবে, সেই ফেলটারই মাসদার বর্ণনা করা হবে। যেমন যারাবা যাইদুন জরবান, যারাবা যাইদুন জরবান। জায়েদ প্রহার করেছে, মারার মতো প্রহার করেছে, মানে যেভাবে মারতে হয় সেভাবে মেরেছে। তাহলে জরাবা ফেল, জাইদুন ফাইল, তারই মাসদার আকারে মফুল নিয়ে আসছে। হতে পারে সেই ফেলেরই মাসদার আসবে, কিংবা সেই অর্থের মাসদার আসবে। অর্থের দিক দিয়েও সে মাসদার আসতে পারে। এমন নয় যে এই জরাবা সে তো এখানে জদ রা বা আসবে, এমনটা হবে সেটা নয়। জরাবা অর্থাৎ প্রহার করা, আর প্রহার করা যদি আর একটা শব্দ নিয়ে আসা যায়, তাহলে সেটাও হবে, ঠিক আছে না? যেমন উদাহরণ নিয়ে নেন, জালাসা জাইদুন কউদান। এটা হচ্ছে কি, আপনি জালাসা জাইদুন জিল সাতান পড়তে পারেন, জিল সাতান, বা কউদান। তাহলে জিল সাতান, এই জালাসার মাসদার হিসেবে জিলসা আছে, আর জালাসার অর্থের ভিত্তিতে কউদান, কাদা ইয়াকুদু কউদান, এটার অর্থ হচ্ছে বসা। তো জালাসার অর্থে যদি কোনো শব্দ চলে আসে অন্য অর্থে, কিন্তু মাসদার হতে হবে, সেটাও কিন্তু মাসদার হবে, ঠিক আছে? এবার মাফুলকে নিয়ে আসা হয় কয়েকটি লিখুন না, কারণে। কেন এখানে হ্যাঁ, তুফাহুন লিখছো? তো এটা হাটা ফেরাতে দূরে কেন? হ্যাঁ, এটা কি এর সাথে না আলাদা? বিলকিস, বিলকিস বানু বন্ধ করে। বুঝা গেছে? জালাস জেদুন জিল সাতান পড়তে পারেন, আর কৌদানও পড়তে পারেন। তার কারণ কৌদানটা কার অর্থে ব্যবহার করা হয়েছে? এই জালাসের অর্থে ব্যবহার করা হয়েছে। হতে পারে সে শব্দের মাসদার, কিংবা সে অর্থের মাসদার ব্যবহার, ঠিক আছে না? এবার মাসদারটিকে বা মাফুলে মুতলাকটাকে কিসের জন্য নিয়ে আসা হয়? এখানে কয়েকটি কারণ উল্লেখ করেছে। হতে পারে সেটা তাকিদের জন্য, যেমন জরাবা জাইদুন জরবান, এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? তাকিদের জন্য। বা হতে পারে প্রকার বা অবস্থা বর্ণনা করার জন্য, প্রকার বা ধরন, হ্যাঁ, এরকম অবস্থা বর্ণনা করার জন্য। যেমন জালাসা জাইদুন, জায়েদ বসেছে। কেমন করে বসেছে? জিলসাতাল কারি, কারি, কারির বসার নাই, বা জিলসাতাল মুআল্লিমি, শিক্ষকের বসার নাই। তাহলে এখানে বসার ধরনটা কেমন? জায়েদের বসার ধরন কেমন? বলছে শিক্ষকের বসার নাই। তাহলে এখানে ধরন বর্ণনা করলো ফাইলের,
ঠিক আছে না, জালাসা জাইদুন জিলসাতাল মুআল্লিমি। তাহলে এখানে আমরা ধরন দেখতে পাচ্ছি বা কেমন প্রকারে বসেছি সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে না। অনুরূপভাবে এটা সংখ্যা বর্ণনা করার জন্য আসতে পারে, সংখ্যা বর্ণনা করার জন্য আসতে পারে। তাহলে এটা হচ্ছে কি, নাও, নাও অন মানে হচ্ছে প্রকার, প্রকার বা ধরন, এটা এটার জন্য এই ব্যবহার করা হয় মাফুলে মুতলাকে। অনুরূপভাবে সংখ্যা বর্ণনা করার জন্য এই মাফুলে মুতলাক ব্যবহার করা হয়, যেমন কারাআতুর রিসালাতা বা কারাআতুল কিতাবা, কারাআতুল কিতাবা, আমি চিঠিটি পড়েছি, কিরাআতান ওয়াহিদাতান, একবার পড়েছি, কবার, ওয়াহিদাতান, একবার পড়েছি, এই চিঠিটি আমি একবার পড়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিরাআতান ওয়াহিদাতান, একবার, এখানে কি, এটা সংখ্যা আদাদ বর্ণনা করার জন্য আসলো। তাহলে আদাদ বর্ণনা করার জন্য তাকিদ আসতে পারে, নাও প্রকার বর্ণনা করার জন্য বা তাকিদ দেওয়ার জন্য আসতে পারে। এবার এটাকে আমি বন্ধ রেখে আপনাদের বলছি যে এবার বলবেন যে এটা কিসের জন্য এসেছে। যেমন জরাবতুহু জরবান, আমি তাকে মেরেছি মারার মতো, জরাবতুহু জরবান। বলেন তো এটা মাফুলে মতলব কিসের জন্য ব্যবহার করা হয়েছে, মাসদারের জন্য, তাকিদের জন্য, প্রকার বা ধরন বর্ণনা করার জন্য, না এটা সংখ্যা বর্ণনা করার জন্য? স্যার এটা তাকিদের জন্য তাকিদের জন্য স্যার। প্রকার। আচ্ছা, তাকিদের জন্য। এটা বলেন এবার, আল্লাহ মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ মুসা, মুসা আলাইহিস সালাম কথা বললেন তাকলিমান, কথা বলার মতো বলেছেন, যেভাবে কথা বলা প্রয়োজন। এটা বলেন কিসের জন্য ব্যবহার করা হলো, তাকিদ, ধরন, না সংখ্যা? তাকিদের জন্য স্যার। এটাও তাকিদের জন্য, তাই না? মাশাআল্লাহ। আচ্ছা, একটাই করছি, জুরিবা সারিকু, জুরিবা আস-সারিকু, চোরকে প্রহার করা হয়েছে, জরবান শাদীদান, জরবান শাদীদান। মারার ধরনটা উল্লেখ করছে, তাই তো? কেমন করে মারা হয়েছে, খুবই মারা হয়েছে। জরবান শাদীদান এখানে নাও বর্ণনা করলো, তাই তো? আচ্ছা, জালাসা, জালাসা তালিবু, ছাত্রটি বসেছে, এটা তো বলেছি জিলসাতাল মুআল্লিমি। তাহলে এটা কি হলো, এটাও নববর্ণ করার জন্য আছে, তাই তো? ফানাযারা নাজরাতান ফিন নুজুমি, ফানাযারা অতঃপর সে দেখলো, ফানাযারা নাজরাতান, সে দেখলো, নাজরাতান একবার, বলেন নাজরাতান এটা মফুলে মুতলাক, কিসের জন্য, এটা আদাদ বর্ণনা করার জন্য আসলো, তাই তো? তাহলে এই ছিল কি মফুলে মুতলাক। কখনো কখনো আবার মফুলে মুতলাকের ফেলটাকে হজব করা জায়েজ রয়েছে, ঠিক আছে না, জায়েজ রয়েছে। যেমন শুকরান লাকা বলি, বলি তো শুকরান লাকা। তাহলে এখানে দেখেন, এখানে মফুলে মুতলাক ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি
ফেল তো এখানে মাহাজুব করা হয়েছে, আশকুরুকা, আশকুরুকা, আমি তোমার শুকরিয়া আদায় করছি। কেমন? শুকরান লাকা, শুকরিয়া আদায় করার মতো। আশকুরু শুকরান লাকা। তো দেখেন এখানে আশকুরু এটা ফেলটা লুকায়িত রয়েছে। যেমন সুবহান আল্লাহ, আমরা পড়ি না, কতবার পড়ি সুবহান আল্লাহ, এই সুবহানাকে আবার জাবার কে দিল? এটা মাফুলে মুতলাক আকারে করেছে, অর্থাৎ নুসাব্বিহু সুবহান আল্লাহ। কি হবে? নুসাব্বিহু সুবহান আল্লাহ, আমরা তাসবিহ বর্ণনা করছি আল্লাহ তাআলার তাসবিহ। ঠিক আছে? এইভাবে আমরা খুঁজতে পারি। আমরা মাফুলে মুতলাক হোক, মাফুলে ফি হোক, মাফুলে মা হোক, যতগুলো মাফাইল আছে আমরা ইনশাআল্লাহ যখন অ্যাডভান্স পড়বো তখন অ্যাডভান্সে দেখবেন যে আমি কতগুলো বিস্তারিত আলোচনা করব। এখন পড়তে গিয়ে হয়তো গুলিয়ে যেতে পারেন। ওই জন্য প্রাথমিকভাবে কিছুটা ধারণা নিয়ে রাখেন। ইনশাআল্লাহ আমি আরো উচ্চ মানের বই যেগুলো রয়েছে, এটা তো নৌ হোক, কাফিয়া হোক, ঠিক আছে না, এসব বইগুলো দেখে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মাফুলে লাহু, আমরা আমাদের তৃতীয় নাম্বার মাফুল হচ্ছে মাফুলে লাহু। কোন ফেল সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করবে, ঠিক আছে না, সেটা হবে মাফুলে লাহু। যেমন জরাবতুহু, আমি শুধু জরাবার উদাহরণ দিচ্ছি, আপনারা আবার ভাবিয়েন না যে স্যার তাহলে ছাত্রদেরকে খুব মারে। তাআদীবান, জরাবতুহু তাআদীবান। ঠিক আছে, ওই আর বাকিরা? এত ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, আর যদি এখানে যদি গায়ের হাজির হয় তাহলে কিভাবে হবে বলেন? জরাবতুহু তাআদীবান, আমি তাকে প্রহার করেছি। কিসের জন্য প্রহার করেছি? তাআদীবান বলছে আদব শেখানোর জন্য। তাহলে এই যে কাজটা সংঘটিত হয়েছে, যে তাকে প্রহার করা বা প্রহার করা কাজ সংঘটিত হয়েছে, এই সংঘটিত হওয়ার কারণ যদি বর্ণনা করে তাহলে সেটা হবে কি মাফুলে লাহু। তার কারণ এটা এখন তাদিবান, এটা কারণ বর্ণনা করছে, তাই তো? আচ্ছা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কিসের জন্য? কিসের ভয়ে? খাশিয়াতা ইমলাকিন, খাশিয়াতা ইমলাকিন, খাদ্যের ভয়ে। তো খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তো এখানে খাদ্যর জন্য বা খাদ্যর ভয়ে, এ খাসিয়াতা যে ব্যবহার করা হয়েছে নাসাব, এটা কিসের জন্য? কারণ বর্ণনা করার জন্য, তাই তো? ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারাদাতিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মালকে। ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের মালকে খরচ করে কিসের জন্য? ইবতিগাআ মারাদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য। ইবতিগা অর্জন, ঠিক আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কারণ ইবতিগা, এই যে নাসাব ব্যবহার করা হয়েছে এটা মাফুলে মাহুর জন্যই, মাফুল লাহুর জন্য হয়েছে। আর এই মাফুলে লাহুর অপর নাম হচ্ছে কি? মাফউলুন লিআজলি।
4 নম্বর আসবে আমাদের মাফুলে মাআহু। মাফুলে ফি নিয়ে আলোচনা করে নিই। মাফুলে ফি এটি এমন এক মাফুল যেটি ফেল সংঘটিত হওয়ার সময় বা জায়গাকে বোঝাবে, সময় বা জায়গা। আর মাফুলে ফির অপর নাম হচ্ছে কি জারফ। আর জারফ দুই প্রকার, এটা হচ্ছে কি মাকান, এটা হচ্ছে কি জামান। অর্থাৎ কাজ সংগঠিত যদি কোনো জায়গা ভিত্তিক হয়, জায়গার ভিত্তিতে, তাহলে সেটা হবে মাকান। আর যদি সেটা সময়ের ভিত্তিতে হয় তাহলে সেটা হবে জামান। মাফুলে ফির অপর নাম হচ্ছে কি জারফ। আর জারফ দুই প্রকার হবে, সেটা জামানও হতে পারে, মাকানও হতে পারে। যেমন উদাহরণ নেন, সাফারতু ইয়াওমাস সাবতে, সাফারতু ইয়াওমাস সাবতে, আমি সফর করেছি কখন, ইয়াওমাস সাবতি, শনিবারের দিন। তো এটা একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা কি জামানের উদাহরণ হলো। বা সুমতু শাহরান, আমি 1 মাস রোজা রেখেছি। তাহলে এটা কি আসলো আমাদের, সুমতু শাহরান। এটা মাফুলে কি হলো, মাফুলে ফি আসলো। এটা একটা সময় বোঝাচ্ছে, জামানের উদাহরণ হলো এটা। তাই তো? যাহাবতু খালফা যাইদিন, যাহাবতু ফিরবেল খালফা, আমি গিয়েছি জায়েদের পিছনে। তো খালফা এটা মুজাফ হচ্ছে, আর জাইদ মুজাফিলে, মুজাফ আর মুজাফিলে মিলে মাফুলে ফি হবে। ঠিক আছে না? মাফুলে ফি। ওয়াকাফা তাহতা শাজারাতে, সে দাঁড়িয়েছে শাজারাতে। তাহতা জারফ, এটা জারফে মাকান, জায়গা বোঝাচ্ছে। তো এইভাবে আমরা মাফুলে মাআহুকে চিনতে পারি, মাফুলে ফি কে চিনতে পারি। এবার আমি কিছু লিস্ট দিব আপনাদেরকে, কোনগুলো জারফে জামান আর কোনগুলো জারফে মাকানের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে না? আমি লিস্ট আপনাদেরকে হয়তো দিয়েছি, ওখান থেকে আপনারা দেখতে পারেন। তারপর আছে আমাদের মাফুলে মাআহু। মাফুলে মাআহু এটি এমন একটা মাফুল যেটি ওয়াও এর পরে ব্যবহার করা হয়, আর সেটি ওয়াও, আর সেই ওয়াওটি সাথের অর্থ দিবে। হ্যাঁ, মাফুলে মাআহু ইউযকারু বা'দাল ওয়াও আল্লাতী বিমা'না মা। এটা বলা হয়েছে যে মাফুলে মাআহু কাকে বলা হয়, যেটি ওয়া এর পরে বর্ণনা করা হয় আর যেটি ওয়া সাথের অর্থ দিবে। ঠিক আছে? যেমন জাআ যাইদুন ওয়া বাকরান, জায়েদ এসেছে সাথে বকরও। ঠিক আছে না? জায়েদ এসেছে এবং সাথে বাকারও এসেছে। তাহলে সাথে বাকার এসেছে, এটা ফাইল অর্থ দিচ্ছে না, অ্যাকচুয়ালি ওর সাথে এসেছে। এবার এটা হচ্ছে ওয়াও মাইয়া। আমি বিস্তারিত আলোচনা করব অ্যাডভান্সে, যে কখন এটা মাফুল এর অর্থ দিবে, কখন আবার ফাইলের অর্থ দিবে, আর কেন অর্থটা দিচ্ছে, আর কখন আবার আতফ হবে, কখন আতফ জায়েজ রয়েছে, কখন আতফ জায়েজ নয়, কোনটাকে ওয়াও আতিফা বলা হবে, কোনটাকে ওয়াও মাইয়া বলা হচ্ছে, উভয়ের মধ্যে পার্থক্য কি, ইনশাআল্লাহ ডিটেলস আমি তখন উল্লেখ করব। কিন্তু এটা ওয়াও মাইয়া, এটা মনে রাখেন, আর এটা সাথের অর্থ দিবে। আকালুল ওয়ালাদু, আকালাল ওয়ালাদু ওয়াল আবনাআ, সাত ছেলেরা খেয়েছে, এবং কারা, আকালুল
ওয়ালিদু, ওয়ালিদ খেয়েছে, ওয়াল আবনা, আর সাথে সাথে ছেলেরাও খেয়েছে, আবনা। দাখালতুল মাদ্রাসাতা ওয়া আখাকা, আমি মাদ্রাসায় প্রবেশ করেছি। দাখালতুল মাদ্রাসাতা ওয়া আখাকা, সাথে তোমার ভাইও। এই ছিল আমাদের মাফুলে মাআহু, যেটা সাথের অর্থ দিচ্ছি। এখনো পর্যন্ত আমরা 10টি পড়ে নিয়েছি। 10টি, আমরা তো 5টি পড়েছিলাম, আর 6 নাম্বার ছিল আমাদের মাফুলে বিহি। তারপর ছিল 7 নাম্বারে মাফুলে মুতলাক। 8 নাম্বার ছিল আমাদের মাফুলে ফি। 9 নাম্বার ছিল মাফুলে লাহু। আর 10 নাম্বারে আসলো আমাদের মাফুলে মাআহু। ঠিক আছে না? এইভাবে আমরা 10টি কারণ জেনে নিলাম যে একটা ইসিম নাসাবের অবস্থা হবে। আরো আমরা 2টি কারণ দেখব, যে 2টি নয়, 3টি আরো দেখব। 3টি কারণ দেখব যেখানে একটা ইসিম নাসাবের অবস্থা হবে। এবার আমাদের 11 নম্বর কারণ হচ্ছে কি, হাল। হাল এটাও হচ্ছে কি নাকেরা, আর এটাও কিন্তু মানসুব হবে। হাল এমন এক নাকেরা বিশিষ্ট ইসিমকে বলে, এমন এক নাকেরা বিশিষ্ট নাসাব যুক্ত ইসিমকে বলে, বা হাল এমন এক নাকেরা মানসুব ইসিমকে বলে। হাল এমন এক নাকেরা মানসুব ইসিমকে বলে যেটি তার পূর্বে বর্ণিত ফাইল অথবা মাফুল অথবা ফাইল মাফুল উভয়ের অবস্থা বর্ণনা করবে। ধরেন, আমি 3টি উদাহরণ দিচ্ছি। যা আনি জাইদুন রাকিবান, ضربت জাইদান মশদুদান। আরেকটা উদাহরণ দিচ্ছি। লাকিতু জাইদান রাকিবাইনে। তাহলে হাল এমন এক নাকেরা ইসিমকে বলে বা নাকেরা মানসুব ইসিমকে বলে যেটি তার পূর্বে বর্ণিত ফাইল কিংবা মাফুল কিংবা ফাইল মাফুল উভয়ের অবস্থাকে বর্ণনা করবে। সেটা হচ্ছে কি হাল। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উদাহরণে যা আনি জাইদুন রাকিবান, জাইদ আমার কাছে এসেছে আরোহিত হয়ে, অর্থাৎ আরোহিত অবস্থায়, আরোহণ করা অবস্থায়। তাহলে এখানে কার অবস্থা বর্ণনা করছে? এখানে এখানে অবস্থা বর্ণনা করছে জাইদের। অনুভাবে আমি জরাব বলছি দ্বিতীয় উদাহরণে, জরাব তো জাইদান, আমি জাইদকে প্রহার করেছি, মশদুদান, বাধা অবস্থায়। তো বাধা অবস্থায় এটাই যে বোঝাচ্ছে, এটা কার অবস্থা বর্ণনা করছে? এখানে তো আনাজামের ফাইলের অবস্থা বর্ণনা করছে না মাফুলের? মাফুলের অবস্থা বর্ণনা করছে। অনুরূপভাবে যদি বলা হয় লা তাশরাব, লা তাশরাবিশ শায়া, তুমি চা পান করো না, হারান, গরম অবস্থায়। এখানে কি তাশরাবের মধ্যে যে আনতাজমির রয়েছে সেটার কি, সেটার অবস্থা বর্ণনা করছে? না, এটা শাই অর্থাৎ গরম চাই হবে। তো এটাই কিন্তু তার অবস্থা বর্ণনা করছে, তাহলে মাফুলের অবস্থা বর্ণনা করছে, তাই তো? অনুরূপ ভাবে
লাকিতু জাইদান, আমি জাইদের সাথে সাক্ষাৎ করেছি, রাকিবাইনে, এমত অবস্থায় আমরা কি ছিলাম, আমরা দুজন সাওয়ার ছিলাম, আরোহিত ছিলাম। তাহলে এখানে জাইদ এবং এই আনা জামির, তো ফাইল, উভয়ের অবস্থা বর্ণনা করছে, অর্থাৎ ফাইল মফুল উভয়ের অবস্থা বর্ণনা করছে। তার মানে এটা ফাইলের অবস্থা বর্ণনা করছে, পরে উদাহরণে এটা মফুলের উদাহরণ, মফুলের অবস্থা বর্ণনা করছে, আর এটা ফাইল ও মফুল উভয়ের অবস্থা বর্ণনা করছে। তাহলে যে অবস্থা বর্ণনা করছে সেটা বলা হচ্ছে ফাল, সেটা ফাইলের হোক মফুলের হোক বা মফুল ফাইল উভয়ের হোক। কিন্তু যার অবস্থা বর্ণনা করছে সেটাকে এখন ফাইল নয়, সেটাকে এখন জুলহাল বলবে। কি বলবে? জুলহাল। তাহলে যে অবস্থা মাফু কি হাল এমন এক মানসুব নাকেরা ইসিমকে বলে যেটি তার পূর্বে বর্ণিত ফাইল অথবা মফুল অথবা ফাইল মফুল উভয়ের অবস্থা বর্ণনা করবে। যার অবস্থা বর্ণনা করা হবে তাকে বলা হবে জুলহাল। যার অবস্থা বর্ণনা করা হবে তাকে কি বলা হবে? জুলহাল বলা হবে। এবার আমাদের মনে রাখতে হবে হাল এবং জুলহালের মধ্যে মোতাবেকাত। জুলহাল আর এটা হচ্ছে হাল। হালটা নাকেরা হবে আর জুলহালটা মারিফা হবে। আমরা দেখতে পাচ্ছি যতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, জুলহাল মারিফা, জাইদুন মারিফা, জাইদান মারিফা, জাইদান আতু আনা জামির, জামির মারিফা হয়। তাহলে কি হবে? জুলহালটা মারিফা হবে আর হালটা নাকেরা হবে। আচ্ছা, অনুরূপ ভাবে আদাদ এবং জিন্সের দিক দিয়ে, আদাদ আর কি জিন্সের দিক দিয়ে জুলহাল যা হবে, হাল কি আসবে? সেম হবে, আদাদ আর জিন্স। বাক্যে সাধারণত জুলহালটা আগে আসে আর হালটা পরে আসে, কিন্তু কখনো কখনো উল্টা হয়ে যেতে পারে, যে হালটা আগে জুলহালটা পরে আসতে পারে। ওই জন্য বললাম যে হালটা কখনো কখনো পরে এবং জুলহালটা কখনো আগে আসে, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে জুলহালটা আগে আসবে আর এবং হালটা পরে আসবে। ঠিক আছে না? তাহলে এই উদাহরণ আমরা কি বুঝতে পেরেছি? আমি বলছি জাত আল বিনতো, জাতিল বিনতো যাহিকাতান। মেয়েটি আসলো যাহিকাতান, হাসতে হাসতে। এই যে এটা হচ্ছে জুলহাল আর এটা হচ্ছে হাল। আমরা দেখতে পাচ্ছি জুলহালটা মারিফা রয়েছে, হালটা নাকেরা হয়েছে। জুলহাল মুয়ান্নাস রয়েছে ওই জন্য হালটা মুয়ান্নাস হয়েছে। জুলহালটা এক বচন রয়েছে তো যাহিকাতানও এক বচন হয়েছে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে হাল হ্যাঁ স্যার, এমন এক বোঝা যাচ্ছে। তাহলে হাল এমন এক নাকেরা বিশিষ্ট ইসিমকে বলে যেটা তার পূর্বে বর্ণিত ফাইল অথবা মাফুল অথবা ফাইল মাফুল উভয়ের অবস্থা বর্ণনা করবে। যার অবস্থা বর্ণনা করা হবে তাকে বলা হবে জুলহাল বা সাহেবুল হাল। জুলহাল বা সাহেবুল হাল। জুলহাল সাধারণত বাক্যের শুরুতে আসে, বাক্যের আগে আসে, হালের আগে আসে এবং হাল সাধারণত পরে আসে। ঠিক আছে? আর আদাদ এবং জিন্সের দিক দিয়ে হাল জুলহাল উভয় এক হবে। ওসাতের দিক দিয়ে হালটা নাকেরা হবে এবং জুলহালটা মারিফা হবে। ঠিক আছে না? এই ছিল হালের বর্ণনা। আরো কিছু আমরা যদি বলি, যেহেতু আমরা মানসুব করছি ওই জন্য আমরা শুধু আহ এখানে শুধু ওয়াহেদ বা মুফরাদ শব্দকে নিয়ে আলোচনা করা হয়েছে। তবে মনে রাখতে হবে হাল যে মানসুব হচ্ছে নাসাব হচ্ছে, আমরা নাসাব দেখতে পাচ্ছি হালটা,
কিন্তু যখন সেটি মুফরাদ হবে, কিন্তু যেটি জুমলা হয়ে যায়, আবার জুমলা হয়ে যায়, তখন সেটা আবার হাল জুমলাও হতে পারে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না সংক্ষিপ্ত ছেড়ে দেবো, বলেন কোনটা চাইছেন? স্যার করেন, এটাতে বিস্তারিত যাচ্ছি। আলোচনা করবো? হ্যাঁ স্যার করেন। বিস্তারিত আলোচনা সব ভালোবাসি, কিন্তু আমি ভয় করি, বিস্তারিত আলোচনা করতে ভয় করি, যে আবার কি হয়ে যাবে, বুঝতে না পারলে আবার সমস্যা। ওই জন্য আমি একটু বেঁচে চলার চেষ্টা করি। তবে আপনারা যখন বলছেন, আমি ইনশাল্লাহ অসুবিধা নেই, আমি করে দিচ্ছি আলোচনা। দেখেন, তাহলে আমরা জুলহাল পেলাম আর আমরা হাল পেলাম। হালটাকে দুরকম আসতে পারে, হালটা মুফরাদও আসতে পারে, আবার জুমলা সাবরিয়াও আসতে পারে, জুমলা খাবরিয়াও আসতে পারে। খাবরিয়া কেন বললাম? যে ইনশাইয়া হবে না। ইনশাইয়া কাকে বলা হয়? ইনশার 11 প্রকার রয়েছে বা 10 প্রকার রয়েছে। আদেশ সূচক হলে, না সূচক হলে, নাবাচক হলে, অনুরূপ ভাবে যদি প্রশ্ন করা হয়, তামান্নি হয়, তারাজি হয়, এসব যদি কারণ থাকে, তাহলে ইনশাইয়া হয়ে যাবে। আর খাবরিয়া, সেটা জুমলা ইসমিয়া খাবরিয়া হতে পারে, জুমলা ইসমিয়াও হতে পারে, অনুরূপ ভাবে জুমলা ফেলিয়াও হতে পারে। তাহলে হালটা জুমলা হলে জুমলা ইসমিয়া হতে পারে আর জুমলা ফেলিয়া হতে পারে। জুমলা ইসমিয়া হোক বা ফেলিয়া হোক, উভয়ের জন্য একটা রাবিত থাকতে হবে। সেই রাবিতটা হতে পারে ওয়াও রয়েছে বা জমির, বা ওয়াও জমির একসাথে, ওয়াও জমির একসাথে থাকবে। ওয়াও জমির একসাথে থাকবে, ঠিক আছে না? এবার আমি যে জুমলা ফেলিয়ার কথা বললাম, সেটা জুমলা ফেলিয়া মাজি দিয়া হতে পারে, আবার মোদারি দিয়েও হতে পারে, তাই না? তবে মাজি আবার মুসবাত হ্যাঁবাচক হতে পারে, আবার সেটা নাবাচক মানফিও হতে পারে। যদি বাক্যটি মাজি এবং মুসবাত হয়, তাহলে সেখানে কাদ নিয়ে আসা আবশ্যিক, কাদ লাজিম নিয়ে আসতে হবে, অবশ্যই নিয়ে আসতে হবে। যদি জোলা ফেলিয়া মাজি দিয়ে আবার মুসবাত হ্যাঁবাচক হয়, তাহলে কাদ অবশ্যই নিয়ে আসতে হবে। যেমন উদাহরণ নেন, মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু ওয়ালিয়ান মানসুরা। মান কুতিলা মাজলুমান, যাকে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে কি মাজলুম অবস্থায়, মান কুতিলা মাজলুমান ফাকাদ, মান কুতিলা মাজলুমান, যাকে হত্যা করা হয়েছে জুলুম করে, ফাকাদ জাআলনাহু, তেমত অবস্থায় তাকে আমি করে দেব ওয়ালিয়ান মানসুরা, সেই না ওয়ালিয়ান মানসুরা, অভিভাবক এবং কি মনসুর, অর্থাৎ সাহায্য প্রাপ্ত করে দেবো আমি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাকাদ ব্যবহার করা হয়েছে, তারপর জাল না ফিল মাদি মুসবাত দিয়ে ব্যবহার করা হয়েছে। বুঝে এসেছে?
হ্যাঁ, সেটা জুমলা ইসমিয়াও হতে পারে, যেমন লা তাকরাবুস সালাহ, ওয়া আনতুম সুকারা। ওয়াও এটা আমরা দেখতে পাচ্ছি, ওয়াও রয়েছে রাবিত হিসাবে, আর আনতুম এখানে যেটা দেখছি আমরা জামিরও দেখতে পাচ্ছি। তাহলে জুমলা ইসমিয়া হলে ওয়াও এবং জামির উভয়টা থাকতে পারে, ঠিক আছে না? কিন্তু জুমলা ফেলিয়ে যদি মাদি মানফি হয়, মাদি আহ, আর মুসবাত হয়, তাহলে সেখানে ফাকাদ নিয়ে আসতে হবে, আর সেখানে শুধু জামিরটা আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে যদি সেটা জুমলা ফেলিয়া মুদারি হয় আর মুসবাত হয়, কি হয়? মুদারি মুসবাত, আর মানফিও হতে পারে আবার। তো যদি মুসবাত হয় তাহলে সেখানে কি করতে হবে? শুধু রাবিত হিসেবে জামির নিয়ে আসতে পারো, হ্যাঁ, ওয়াও নিয়ে আসা যাবে না। জামির নিয়ে আসতে পারা যাবে, কিন্তু ওয়াও নিয়ে আসা যাবে না। যেমন ওয়াজাউ আবাআহুম ইশাআন ইয়াবকুন, ওয়াজাউ এবং তারা আসলো, আবাআহুম তাদের বাবার কাছে, ইশাআন কখন? রাত্রিতে, ইয়াবকুন ক্রন্দন করতে করতে, ইয়াবকুন এটা হাল, জুমলা ফেরিয়া। এখানে এই হুম জামি যেটা রয়েছে এটা হচ্ছে কি? রাবিত, যেটা যাও এই জুলহালের দিকে লড়ছে। রাবেদ কিন্তু জুলহালের দিকে লড়বে, এটা মনে রাখতে হবে। তো এখানে কিন্তু ওয়াও আর রাবেদ উল্লেখ করা হয়নি। তবে যদি সেটা মানফি হয়, ফেল মুজারে মাজি হোক বা মানফি হোক, বা মুজারে মানফি হোক, মাজি মানফি বা মুজারে মানফি, তাহলে সেখানে তিন রকম পসিবিলিটি জায়েজ রয়েছে। সেখানে ওয়াও নিয়ে আসা যেতে পারে, জমির নিয়ে আসা যেতে পারে, কিংবা ওয়াও আর জমির উভয় নিয়ে আসা যেতে পারে, ঠিক আছে না? তো এই হচ্ছে আমাদের আহ হালের সংক্ষিপ্ত বিস্তার। কি? হাল মুফরাদও হতে পারে, আর হাল জুমলা হতে পারে। যখন হালটি জুমলা হবে, যদি হালটি জুমলা হয় তাহলে সেটা জুমলা ফেলিয়া হতে পারে, ইসমিয়া হতে পারে। যখন ইসমিয়া হবে তখন তার রাবিত হিসেবে ওয়াও থাকতে পারে, বা জামির থাকতে পারে, বা ওয়াও জামির উভয়টা থাকতে পারে। জুমলা ফেলিয়া হলে যদি সেটা ফেল মাজি দিয়া হয় আর মুসবাত হয়, তাহলে এখানে কাদ নিয়ে আসা আবশ্যিক। যেমন মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু ওয়ালিয়্যান মানসুরা। অনুরূপ ভাবে যদি সেটা ফেল মুদারি হয় আর সেটা মুসবাত হয়, তাহলে সেখানে জামির আকারে রাবিত নিয়ে আসতে হবে, ওয়াওটা নিয়ে আসা চলবে না। যদি সেটা ফেল মুদারে মানফি হয় কিংবা মাজি মানফি হয়, তাহলে সেখানে তিন রকম পসিবিলিটি জায়েজ রয়েছে। সেটা ওয়াও নিয়ে আসতে পারে, জামির নিয়ে আসতে পারা যাবে, কিংবা ওয়াও জামির উভয়টা নিয়ে আসা যেতে পারে, ঠিক আছে? অনুরূপ ভাবে অনুরূপ ভাবে আমাদের 12 নম্বর যেটা মাফাইল আছে, মনসুবাত আছে, সেটা হচ্ছে আমাদের তামইজ। কি আছে? তামইজ। তামইজ এমন একটা নাকেরা বিশিষ্ট ইসিম যেটা মানসুব হবে, যেটি তার পূর্বে বর্ণিত কোনো জিনিসে কোনো মিকদারে অস্পষ্টকে বর্ণনা করবে। তামিজ এমন এক নাকেরা বিশিষ্ট ইসিম যেটি তার পূর্বে বর্ণিত কোনো অস্পষ্টকে স্পষ্ট করবে। সে অস্পষ্টতা কাজে কাজে থাকতে পারে। সে অস্পষ্টতা হতে পারে সেটা আদাদ বা সংখ্যাতে আসতে পারে, হতে পারে সেটা কাজে আসতে পারে, হতে পারে সেটা আহ ওজনে হতে পারে, কাইলে হতে পারে,
দূরত্ব বা মাসাহাতে হতে পারে, বিভিন্ন জায়গায় কি হতে পারে, অস্পষ্ট হতে পারে। ঠিক আছে না? সে অস্পষ্টতাকে যে ইসিমটা দূর করবে সেটার নাম হচ্ছে কি তামিজ। এবং যার মধ্যে অস্পষ্টতা পাওয়া যাবে তাকে বলা হবে আবার মুমাইয়াজ। ঠিক আছে না? এবার তামিজ এবং মুমাইজ মিলে বাক্যের একটা অংশ বনবে। এই যে পূর্বে আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে ফাইল আর হাল আর জুলহাল। হাল আর জুলহাল মিলে বাক্যের কি বনবে, অংশ বনবে। অনুরূপভাবে তামিজ আর মুমাইজ মিলিত হয়ে কি হবে, তামিজ আর মুমাইজ মিলিত হয়ে হবে আমাদের কোন একটা বাক্যের অংশ। বুঝা গেছে? তাহলে তামিজ এমন এক নাকেরা বিশিষ্ট ইসিমকে বলে যেটা তার পূর্বে বর্ণিত কোন সন্দেহকে দূর করবে। সেই সন্দেহটা কার মধ্যে থাকতে পারে, আদাদ সংখ্যার মধ্যে থাকতে পারে, বা সেটা থাকতে পারে কাইল অর্থাৎ কোন পরিমাপের উপর, পরিমাণ। এটা কাইল একটা হচ্ছে মাপের যন্ত্র, ঠিক আছে না? অনুরূপ ভাবে তোলা যেটা বলছে, হ্যাঁ, অনুরূপ ভাবে থাকতে পারে ওজনের মধ্যে, অনুরূপ ভাবে থাকতে পারে মাসাহার মধ্যে বা মিসাহা গুরুত্বের মধ্যে। তো এইসব জিনিসের কি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। এই সন্দেহকে দূর করার জন্য একটা নাকেরা ইসিম নিয়ে আসা হয়। যেমন আমি বললাম আইনদি, আমার কাছে আছে আইশরুনা, আমার কাছে 20 রয়েছে। আইনদি শুরুনা, আমার কাছে 20 রয়েছে। 20 কি রয়েছে? 20 টাকা, না 20 জন ছাত্র, 20টি কলম, কি রয়েছে 20। তো সন্দেহ কার মধ্যে পাওয়া যাচ্ছে, আদাদের মধ্যে সন্দেহ পাওয়া যাচ্ছে, তাই না? এবার এই সন্দেহকে দূর করার জন্য আমি তখন একটি শব্দ বললাম নাকেরা, আর সেটা কি, নাসাবের অবস্থায় বললাম দিরহামান বা রুবিয়াতান। রুবিয়াতান, আমার কাছে 20 রুপি আছে বা 20 দিরহাম আছে। তাহলে দিরহাম এই জিনিসটা সন্দেহকে দূর করলো। কার মধ্যে সন্দেহ ছিল, আদাদের মধ্যে। তাহলে এই যে সন্দেহটা দূর করবে তাকে বলা হবে তামিজ, এবং যার মধ্যে সন্দেহ দূর করবে, যার থেকে সন্দেহ দূর করবে সেটাকে বলা হবে মুমাইয়াজ। তামিজ এবং মুমাইয়াজ মিলিত হয়ে বাক্যের অংশ বনবে। যেমন এখানে আইন দিয়ে এটা হচ্ছে জর্ফ করেছি আমরা, আর ইয়াটা হচ্ছে কি জর্ফ মুজাফ এলে, মুজাফ এলাই, মুজাফ এলাই। তাহলে জর্ফ মুজাফ এটা, আর এটা হচ্ছে মুজাফ এলাই। মুজাফ আর মুজাফ এলাই মিলিত হলে খবরে মুকদ্দম। আমরা জানি জর্ফ মুবতাদা হতে পারে পারে না, তো খবরে মুকদ্দম করলাম। আর মুমাইয়াজ আর তামিজ মিলিত হয়ে এটা করলাম কি, মুবতাদায়ে মুআখখার, মুবতাদায়ে মুআখখার। ঠিক আছে? খবরে মুকদ্দম আর মুবতাদায়ে মুআখখার মিলে জুমলা ইসমিয়া। তাহলে মুমাইয়াজ তামিজ এটা বাক্যের অংশ বললো, সেটা হচ্ছে কি মুবতাদা। আবারও বলতে পারে কোনো সময়। ঠিক আছে না? এবার আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন কাফিজানি ও কাফিজানে, আমি বললাম আইন দি, আমার কাছে আছে কাফিজানে বুররান, আমার কাছে 2 কাফিজ কি রয়েছে, আটা রয়েছে। আটা মাপার জন্য আমরা সাধারণত চাল, গম, আটা মাপার জন্য কাঠা ব্যবহার করি, তাই না? তো ওরকমই একটা মাপের জন্য কি একটা কাফিজ ব্যবহার করা হয়, কাফিজ সেটাকে বলা হয়। আমার কাছে 2 কাফিজ আছে। কি কাফিজ? বলছে আটা রয়েছে, তাই তো? তো এই হিসেবে যেমন আহ সা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সা ছিল 2.5 কেজির একটা মাপ, বা 2.5 থেকে 3.5 কিলোর একটা মাপ, এটাকে সা বলা হয়, 1 সা। তো শস্য মাপার জন্য এখানে আমাদের আটা মাপার জন্য একটা কাফিজ ব্যবহার করা হয়। আমার কাছে কাফিজ রয়েছে 2 কাফিজ। কি কাফিজ রয়েছে? এখানে হচ্ছে বুররান, আটা। তো এখানে সন্দেহ পাওয়া গেল কাফিজ এখানে কাইলের। অনুরূপ ভাবে আমি বললাম অমিনওয়ানি সামনান, ইনদি মিনওয়ানি,
সামনান, আমার কাছে 2 মণ রয়েছে। 2 মণ কি রয়েছে? সামনান, ঘি রয়েছে। তাহলে মিনওয়ানে এর মধ্যে আমরা ওজনের দিক দিয়ে 2 মণ, ওজনের দিক দিয়ে আমরা কি পাচ্ছি? সন্দেহ পাচ্ছি। আমার কাছে 2 মণ আছে, কি 2 মণ আছে? বলছে সামনান ঘি। এটা সন্দেহকে দূর করলো। তাহলে সন্দেহ থাকতে পারে ওজনের মধ্যে। অনুরূপভাবে আমি বললাম ওয়াজারিবানে কুতনান, অর্থাৎ ইনদি জারিবানে কুতনান। আমার কাছে 2 জারিব রয়েছে। কি? তুলো। কুতনান, জারিবুন, এটাও একটা সংখ্যা। যেমন আমরা এখন বর্তমানে কাপড় মাপার জন্য মিটার ব্যবহার করি বা ফিট ব্যবহার করি। 1 ফিট কাপড় বা 1 মিটার কাপড়, এই হিসেবে জারিব তুলো মাপার জন্য বা তুলো মাসাহা দূরত্ব থেকে মাপার জন্য কি জারিব ব্যবহার করা হতো। এখন আমরা ফিটে ব্যবহার করছি, তাই না? স্কোয়ার ফুট বা ফিট, হ্যাঁ, মিটার, এগুলো মাপার জন্য। তো এখানে আমরা আইনদি জারিব, মানে আমার কাছে 2 জারিব রয়েছে। কি বলছে? কোতনান, তুলো। তো এই হিসেবে আমরা পেয়ে যাচ্ছি মাসাহাতের মধ্যে সন্দেহ, আর সেটাকে সন্দেহকে দূর করছে। বুঝে গেছি? আরো কি করবো? এক্সপ্লেন করবো? বলেন। আর যদি বলেন আরো ডিটেলস এ প্রয়োজন আছে, তাহলে আমি ডিটেলস এ পড়াতে পারি, কিংবা আপনারা যদি বলেন যে অ্যাডভান্স আমরা করবো, এটাকে আরো এক্সপ্লেন করব, তাহলে এটাকে আবার পুনরায় আলোচনা করে দেবো। বুঝা গেছে? এটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ স্যার, বুঝেছি। এটা আবার অ্যাডভান্স আবার এক্সপ্লেন করলে তখন ভালোভাবে বোঝা যাবে আবার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর শেষ আমাদের যে একটা টপিক আছে, সেটা হচ্ছে মুস্তাসনা। এটা একটু টাইম লাগবে। মুস্তাসনা কিন্তু নাসাবের অস্ত হয়, আর এটাকে বোঝার জন্য একটা ফাঁকা ব্রেন লাগবে। ওটা একটু ভেজাল আছে, তার এরাবেও একটু সমস্যা রয়েছে। ওই হিসাবে আমি চাইছি যে ওটাকে নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করা। ঠিক আছে? কেমন? আমরা কালকেও এই জিনিসটা নিয়ে আলোচনা করে নেবো। ভালো হবে না? হ্যাঁ স্যার, ভালো হবে। ইনশাআল্লাহ। তো আজকে আমরা পড়লাম মাফাইলে খামসা, 5টি মাফউল। তার সাথে পড়লাম আমরা তামিজ পড়লাম, আর হাল পড়লাম। ঠিক আছে? 60টি পড়লাম, আর কালকে পড়েছিলাম আমরা 5টি। 7 5 12টি হয়েছে, আর 13 নম্বর আমরা ইনশাল্লাহ আগামী কালকে দেখে নেব। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক।